ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আসছে অষ্টম বেতন কমিশন, মালামাল হবেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কবে থেকে চালু হচ্ছে অষ্টম বেতন কমিশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ঠিক কবে ডিএ মিলবে বা সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কী আছে, সকলেরই মনের মধ্যে আছে এই চিন্তা। তো আদৌ কি ডিএ মিলবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের? তো বিস্তারিত জেনে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কিন্তু নরেন্দ্র মোদী। এরপরেই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য সিকে ছুটতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। লোকসভা ভোটের আগেই কিন্তু সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর অনুমোদন দিয়েছে মোদী সরকার। কেন্দ্র এই ঘোষণার যথেষ্টই কিন্তু খুশি সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি বলা হয়েছে এর আগে কিন্তু 46% হারে ডিএ পেতেন রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তবে আরও 4% ডিএ বৃদ্ধি পেয়ে তা কিন্তু 50% পৌঁছেছে। মনে করা হচ্ছে এবার অষ্টম বেতন কমিশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। নিয়ম অনুসারে কিন্তু মহার্ঘ ভাতার হার 50% পেরোলেই কিন্তু সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করতে হবে। যদি তাই হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীরা মনে বিশেষ সুবিধা পেতে পারে। এবং ইতিমধ্যে ন্যাশনাল কাউন্সিল, স্টাফ হাউস সাইড এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এবং সেক্রেটারি শিব গোপাল মিশ্র ক্যাবিনেটে কিন্তু সেক্রেটারিকে অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। সেখানে অষ্টম বেতন কমিশনের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আবার যদি এই বিষয়ে বিবেচনা করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লটারি লাগতে চলেছে। ওইদিকে মাসের 1 তারিখ 1 মাস পর পেশ হতে পারে কেন্দ্রীয় বাজেট, এবং যদিও তার আগে কিন্তু এখনও অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো ঘোষণা করেনি কেন্দ্র। সরকারিভাবে কোনো বিবৃতি নেই, জল্পনা চলছে চারিদিকে। বিভিন্ন রকম মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশনের কোনো রকম সরকারি নোটিফিকেশান দেয়নি। প্রসঙ্গত প্রতি 10 বছর অন্তর কিন্তু একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে 2014 সালে 28 ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি কিন্তু 2016 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু কার্যকর হয়। আবার 10 বছর হতে 2026 সালে জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চে পরবর্তী পদক্ষেপ, এবং সংগ্রামী যৌথ মঞ্চের মুখপাত্র ভাস্কর বাবু কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে বলা আছে। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চ্যানেলের সাথে থাকুন। রাজ্য সরকারি, পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকারি সমস্ত রকমের সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।